আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অল্প দিনে অল্প খরচে অনেক লাভবান হওয়া যায় একটা জমি থেকে। একটা জমি থেকে কিভাবে অল্প দিনে অল্প খরচে অনেক লাভবান হওয়া যায়। জি, সেই চাষটা হচ্ছে ধনেপাতা। এই ধনেপাতা এখন বর্তমান মানুষ মনে করেন মুড়ি মাখায় খাচ্ছে, সালাতে খাচ্ছে, সবজি হিসেবে খাচ্ছে, ভাজি করে খাচ্ছে, রান্না করে খাচ্ছে এবং তরি তরকারির সাথেও খাচ্ছে। বাংলাদেশে বর্তমান, শুধু বাংলাদেশে না, প্রত্যেকটা দেশে বর্তমান ধনেপাতার ব্যাপক চাহিদা। ধনেপাতার একটা ব্যাপক চাহিদা। তো এই মুহূর্তে যদি কেউ এই আবাদটা মিস করে, এই লাভ করার সুযোগটা মিস করে, তাইলে আমি ভাববো তিনি কোনো বুদ্ধিমান চাষী না, তিনি একটা বুদ্ধিমান চাষী না। সো এত পরিমাণ কম খরচ এই ধনেপাতা, সে কথা বলা যাবে না। অতিরিক্ত কম খরচ এবং অনেক পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমরা প্রতি মনে করেন নভেম্বর থেকে শুরু করি। নভেম্বর থেকে শুরু করলে আমরা যদি ফেব্রুয়ারি পর্যন্ত আসি, তাইলে মনে করেন ফেব্রুয়ারির এই যে আজ 21 তারিখ, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, মানে রমজান সামনে, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমরা এই 1 বিঘা জমি থেকে আমরা কিছু না হলেও মনে করেন 70-80 হাজার টাকার মতো ধনেপাতা বিক্রি করে ফেলবো। তো ভুট্টায় কি পারবে? ধানে পারবে? কোনো একটা আবাদ করে কি এই 80,000 বা 90,000 টাকা আর্ন করা সম্ভব 1 বিঘা জমি থেকে? কমপক্ষে তিনবার এই ধনেপাতা এই নভেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, মানে মার্চ পর্যন্ত 3বার চাষ করা যায় একটা জমিতে। 3বার চাষ করা যায়। তো চাষ করার পদ্ধতিটা জানতে হবে আগে। চাষ করার আগে পদ্ধতিটা জানতে হবে। সেইটা হচ্ছে একটা জমি আগে ভালো করে চাষ দিতে হবে, খুব ভালো করে চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে সেই জমিটাতে প্রতি কাঠা জমিতে হাফ কেজি হারে নাইট্রোজেন বা ইউরিয়া, ব্যবহার করবেন। তারপরে হাফ কেজি পটাশ, লাল পটাশ, আর হাফ কেজি ডিএপি সার, আর হাফ কেজি ফসফেট। এটা যে কোনো দেশ হলে হবে, সমস্যা নাই। বাংলাদেশ, সৌদি, মানে মরক্কো, তিউনিসিয়া, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। ফসফেট হাফ কেজি হারে 500 গ্রাম। তো এইভাবে দিয়ে মিক্সড করে আপনি জমিতে ছিটাই দিবেন। দেওয়ার পরে আপনার বীজটা আনা লাগবে। বীজটা এনে আপনাদের শিলপাটা হোক, যে কোনো ভাবে ওইটা ফাটাতে হবে, ধনেটা ফাটাতে হবে। ফাটানোর পরে মনে করেন 2 ঘন্টার মতো এই ধনের বীজটা ভিজায় রাখতে হবে। ধনের বীজটা ভিজাই রেখে তারপরে আপনি আবার রোদে দিবেন। ভিজাই রেখে আবার একটু রোদে দিবেন, খুব বেশি না। রোদে দিয়ে শুকিয়ে এটা জমিতে ছিটাই দিবেন, খুব ঘন করে ছিটাই দিবেন। ছিটাই দেওয়ার পরে আপনি দেখতে পারবেন 10 থেকে 12 দিনের মাথায় আপনার ধনেটা গজিয়ে গিয়েছে, আপনার গাছ গজিয়ে গিয়েছে। গাছ গজিয়ে যাওয়ার পরে আপনার করণীয় কি? একটা সেচ প্রদান করবেন, জাস্ট একটা সেচ প্রদান করবেন। করে আপনার গাছ যখন 4 ইঞ্চির মতো হবে, তখন আর কিচ্ছু না, একটা স্প্রে, আপনার ধনে পাতাটা উপযুক্ত হয়ে যাবে। শুধু একটা স্প্রে করবেন, থিওভিট। এইটা থিওভিট 1 বিঘা জমিতে 1 প্যাকেট হলেই হবে, সমস্যা নাই। খুব কম দামের একটা ওষুধ। থিওভিটটা দেওয়া হবে এই কারণে, যাতে আপনার পাতার রংটা অনেক সবুজ হয়, অনেক গাঢ় সবুজ হয়। আর গাঢ় সবুজ হলে তো মনে করেন বাজারে অনেক চাহিদা হবে। পাবলিক সবুজ জিনিস, খাওয়ার জিনিস যদি সুন্দর হয়, কিনবে ভালো। একটা থিওভিট জাস্ট আপনার হয়ে গেল। 28 থেকে 29 দিনের মাথায় আপনার ধনেপাতা আপনি তুলতে পারবেন। 1 মাসে আপনি ধনেপাতা তুলতে পারবেন। সো ভাবুন, 1 বিঘা জমিতে আপনার কত মন ধনেপাতা হতে পারে। যদি 20 টাকা কেজিও হয়, তো 1 বিঘা জমিতে আপনি মনে করেন যে 30-35 হাজার টাকা ধনেপাতা বিক্রি করবেন। আর যদি মনে করেন এখন রমজানের সময়, এখন বাজার দর চলছে 60 টাকা কেজি, এখন যদি আপনার 1 বিঘা থাকে, তাহলে 1 বিঘাতে 1 লাখ টাকা, 1 মাসের আবাদ। তো করবেন না কেন? যুক্তিটা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। আপনার যদি একটু উঁচা জমি থাকে, তো
করতে পারেন, সমস্যা নাই। ভালো টাকা আর্নিং করতে পারবেন প্রতি বছর। এই যে এই সময়টাতে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত একটা ভালো আর্নিং হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিন, আর সবাইকে এই বিষয়টা জানানোর জন্য একটা শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর কথা বাড়াবো না, আল্লাহ হাফিজ।